যে ইন্ডিয়াতে রাজা তাহিরের কারাগারে বন্দী দুজন নারী নিজের রক্তকে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছিল হাজ্জাজ বিন ইউসুফের দরবারে। হাজ্জাজ, মুসলিমদের খলিফা হয়ে বসে আছো, আর রাজা তাহিরের কারাগারে তোর বোন নির্যাতিত নিপীড়িত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। কি জবাব দিবে কিয়ামতের মাঠে? আল্লাহর কাছে প্রস্তুত হও। ইতিহাসের জালেম খ্যাত হাজ্জাজ বিন ইউসুফ ঘুম হারাম হয়ে গেল। নিজের আপন ভাতিজা মাত্র 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে ডেকে ঠান্ডা হাতে বলল, যাও, তোমার সঙ্গে সৈনিক দেওয়া হলো, যে অস্ত্রের প্রয়োজন নিয়ে যাও। আমি চাই রাজা তাহিরের কারাগার থেকে ওই বোন দুটোকে উদ্ধার করে নিয়ে আসবে। ইতিহাস জানেন, 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম শুধু সেই দুটো বোনকে উদ্ধারই করে ছাড়েননি, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয়কে তো নিয়ে ছেড়েছিলেন। আজকে সেই কাশ্মীর, সেই ভারতে মুসলিমদের পাইকারি হত্যা করা হচ্ছে, আর মুসলিমরা তামাশা দেখছে, বসে আছে। তবে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি এসে ইহুদিরা হিন্দুদের মাথার উপরে পাথর বর্ষণ করবে। হ্যাঁ, আবাবিল পাখি আসবে পাথর নিয়ে, তবে জেনে রাখো ইহুদিরা হিন্দুর মাথায় নিক্ষেপ করার জন্য। যারা নিজেদেরকে মুসলিম দাবি করছো, 150 কোটি মুসলিম আছে বলে দাবি করছো, আগে তাদের মাথায় আবাবিল পাখি এসে পাথর ছুঁড়ে আল্লাহর জমিনকে বিদায় করে দিয়ে তারপরে ইহুদি বা খ্রিস্টানদের ধর্মে আল্লাহ তারা বুঝকা বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা আল্লাহর দ্বীনের পথে জালিমদেরকে ধ্বংস করার জন্য, মজলুমদের সাহায্যের জন্য এগিয়ে না আসো, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, ধ্বংস করবেন। দুশমন তোমাদের উপরে গোলাবর্ষণ করবে, তোমাদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে উঠতে থাকবে। হিন্দুরা তোমাদের মা বোনদেরকে ধর্ষণ করবে। ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে অন্য একটা জাতিকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, যারা তোমাদের মতো হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাদুরুহু শাইআ, আল্লাহ তারা এটা করবেন, এক্ষেত্রে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। জেনে রাখবেন, আজকে ফিলিস্তিন আমাদের গোটা মুসলিম বিশ্বের জন্য পরীক্ষা। তারা উড়ে গেছে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছে চলে গেছে, মুসলিম বিশ্বের জন্য পরীক্ষা হয়ে যাচ্ছে। আমরা শুধু স্লোগান আর মিছিল দিয়ে শেষ করি, তারপরে গলা শুকিয়ে যায়, ইহুদিদের তৈরি ফান্ডা, 7 আপ ইত্যাদি দিয়ে গলাটা ভিজিয়ে নেয়।